অকবরে মাটিগুলো কি করবেন? মাটি দান করিলে ঘর লাগামো। আপনার ঘর লাগাচ্ছি, ঘর দিচ্ছি। কথা বলতে দেবো। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আবার আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। গতকাল যে ভিডিওটি তুলে ধরেছিলাম যে অনেকগুলো মাটির পালা, কিন্তু এই মাটিগুলোতে কি করা হয় সেগুলো দেখতে থাকুন। অকবরে মাটিগুলো কি করবেন? মাটি দান করিলে ঘর লাগামো। আপনার ঘর লাগাচ্ছি, ঘর দিচ্ছি। ভাঙ্গা করা ঘর আপনার দিচ্ছি, ঘর বানাচ্ছি। আশ্রার ঘর বলতে কি বোঝায়? কুঞ্চিয়া বাঁশ দিয়ে আগে বেড়া বানাই, হ্যাঁ, তারপর ঘরের ভেতর এই মাটিকে দেওয়ালের সাথে লাগিয়ে দেই, অথবা পাহাড়ি ঘরের মতন। তার মানে পাহাড়িরা যেভাবে ঘর বানায় ওইভাবে ঘরটা তৈরি হবে। হ্যাঁ, ওইভাবে ঘর তৈরি হবে। এই ঘর বানাতে গেলে আর কি কি লাগতে পারে? এখন আরো সাদা মাটি, লাল মাটি লাগবে, আর সাদা মাটি লাগবে। লাগার পর তারপর লেপ দেবো। আর এই মাটিগুলো কোন জায়গা থেকে আনা হয়েছে? এটা ফার্মিং হতে নিয়েছি। এটি দেখা যাচ্ছে একটা লাল মাটি, একটা সাদা মাটি। এর কারণটা কি? সাদা মাটির উপর দিয়ে লেপ দেওয়া হয়, ঘর ফটফটা হয় সাদা। তেমনি ঘরে ডিজাইন আছে। তুই কিছু কর। ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই। প্রত্যেক বছরে বছরে ঘর তুলি আর ভাঙি। ঘর নাই ঠিক আছে, তুমি তো দেখি আবার সিগারেটটা খাও। সিগারেট খাই, নেশা জাতীয় জিনিস। এটা তো সবাই খায়, আমি একলাই খাই। কি কর্ম, নেশা না করলেও মনে করো তোমার হইলো দিশা থাকে না। টেনশন মুক্ত হলে নেশা, টেনশন মুক্ত হলে নেশা। নেশা যদি না খেলে হয়। এই যে ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে কি এগুলো করতে ভালো লাগিচ্ছে? না, ভালো না লাগলেও কষ্ট করে করা লাগবে। ঘর তো থাকা লাগবে আমার বলে। এই যে ধর তুফান আসতেছে, এখন দেশের গোলযোগ শুরু হয়েছে। ঘর বাড়ি থাকি না থাকি। আর এটা কি হয় তোমার এখানে যে হাসতিছে? হাসিস না, ওটা আমার ওয়াইফ। ওয়াইফ? ওয়াইফের হাজবেন্ড কে? হাজবেন্ড লুৎফর রহমান চৌধুরী। এমপি নাকি? না, এমনি না, এগুলো বড় হলো না। তাহলে দিনকাল ভালো যাচ্ছে নাকি এখন? না না না, কষ্ট। এত কষ্ট হলে কি চলবে? কষ্ট দিন চলানো হচ্ছে, কষ্ট বিরোধ দিয়ে আমার পার বলা হতো, এটা করা হতো। সারা বছর ঘর বানাই, সারা বছর ঘর ভাঙি, মাটির জায়গার উপর। কি কর্ম, এইটাই হলো আল্লাহ তাআলা এইটাই দিয়েছে আমার কষ্ট। বুঝলেন? তা কয়টা ঘর বানাচ্ছেন এই যাবত? এই ঘর বানাচ্ছি, মনে করো 3-4টে বানাচ্ছি কেবল। 3টে বানাচ্ছি, 300 বানাচ্ছি, আরো একটা বানাচ্ছি কেবল। কিরে ঝড়ি আসতেছে? সরকারি ঘর আইছে, তাও দেয় না। আমি বলে ওই দলের লোকেরা কয়, আমি বলে হজ করে আলছি, দেখি বলে আমার ঘর দিবে। কোনদিন আমি হজ গেল, কোনদিন গেল? এই কথাটা কে গেল? উপজেলার লোকেরা কইছে হজ করে আছে। মানে তার মানে নামটা কি দেওয়া হয়েছিল? হজ করে হাজি সেই ঘর দেয়নি। আমি বলে হজ করে আছি, আমি গরিবের কোনদিন হজ গেল। তার মানে ওই ঘর দিবিলাই, ওই জন্য এই কথাটা কোচা। ওই যে আমার মেহেন্দি মাখা দাড়ি আসলো, আমার অন্যরকম ভালো হাজির মতন দাঁড়াই। খুব সময় আমি কষ্ট বুঝি না, দুঃখ বুঝি না, এই বস্তু দাঁড়াই আমি। এইটা মনে কত হজ করে আছে। তার মুখ নিয়মত খুলুক, আমি হজ যাওয়ার বাড়ি
আমার গরু কোনটা? এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন, এই মাটিগুলো এখন বলে করে নিয়ে যাবে যেখানে ঘর বানানো হয় ওইখানে। সবাই ভিডিওটি দেখতে থাকুন। আইলা বানু, এতগুলো মাটি কি নিয়ে যেতে পারবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখি। ই বাবা, দেখুন গ্রামের মানুষ, মহিলা মানুষরা কিভাবে কতটা কষ্ট করে। এই সেই ঘর, যে ঘরটা বানানো হচ্ছে। এই যে বাঁশ দেওয়া হয়েছে, বাঁশের কঞ্চি, মাটি, এসব দিয়ে এই ঘরটা তৈরি করা হচ্ছে আর কি। এই তো মাটি এনে এখানে রাখা হলো, তারপরে এই মাটিটা এইখানে দেওয়ালে ল্যাপ দিবে আর কি, মানে তার মানে সাটা দিবে, সাটা যে ঘরটা তৈরি করা হবে। এই যে দেখুন কিভাবে মাটিটা লাগানো হয়। এই ঘরটা বানাইতে সুতলি লাগে, বাঁশ লাগে, তারপর চাপড়া উঠাইতে জিয়েদার লাগে, তারপর একটা ঘর তৈরি হয়। ঘরটা অনেক পরিশ্রম করা লাগে, অনেক পরিশ্রম হয়। এই ঘরটা কতদিন যাইতে পারে? আমার জিন্দিগি হজম করবে এই ঘর যদি ঠিক থাকে। এই ঘরটা আমার ঘর, আমার জিন্দিগি হজম করবে এই ঘর, যে ঘরটা আমি বানাচ্ছি বর্তমানে। এখন এই ঘরটা যে বানানো হচ্ছে, এখানে কি থাকবি নাকি? এখানে থাকবে, মানুষও থাকতে পারে, গরু বাছুর থাকতে পারে। ঘর বলতে গরু বাছুর মানুষজন সবাই থাকতে পারবে। এই ঘরটা তো চুরি করার কোনো ভয় নেই। না, চোর ডাকাত সিং করতে পারবে না, ঢুকতে বলে ঘরের ভেতর। তোদের নিরাপত্তা হলো এই ঘর। মাটির ঘর হইলে দেওয়াল কাটিয়ে চোর ঢোকে, আর এটা তো মনে করো দেওয়াল কাটিয়ে চোরা ঢুকে বলে এর ভেতর। এর ভেতর কোনো চোর ঢুকতে পারবে না। সেই হলো এই ঘর। এটার দরজা হলো এই পাশে না? ওই সামুদ্র দরজা। এই দরজা এটা কি লাগানো হবে? এই ঘরের ওই পাশ যে খালি দেখা যাচ্ছে, ও ঘর তো ও পাশেও হবি, ও পাশেও মানে তো এই দেওয়াল হইবে, এই পাশেও এই দেওয়াল। ও এই দেওয়াল চারিপাশে হইবে এখন। আর এক মুখে হলো দরজা। সারা বছর মানুষ টাকা থাকিয়ে ঘর করি, থাকতে দেয় না, ফির ভাঙ্গিয়ে ফের আরেক জায়গায় যাই, ফের আরেক জায়গাতে ঘর করি, ওখান থেকে আরেক জায়গায় যাই। সারা বছর এই কষ্টটা আমার যায় না। সরকার বলে কয়া দিয়েছে আমার বলে বিরাট ধনী, আমি হাজি মানুষ হজ করে আলছি, আমার সরকার আর জায়গা জমি ঘর বাড়ি কিছুই দেয় না। হ্যাঁ, এই হলো গোবিন্দগঞ্জ উপজেলার হলো এমপি কথাবার্তা এলে। আমার বলে বাড়ি ঘর মেলা বলে আছে, জায়গা জমি মেলা আছে, হজ করেছি, টাকা পয়সা মেলা, হাজি পয়সা কোনো ঘর নাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আর আমার ভিডিওতে যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না।